আচ্ছা, চলুন তো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। সময় আর টাকা, এই দুটো জিনিস নিয়ে আমরা কে কিভাবে ভাবি, তার মধ্যেই কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। কেউ সময় বিক্রি করে টাকা রোজগার করে, আবার কেউ টাকা দিয়ে সময় কেনে। এই আলোচনায় আমরা দেখব এই দুটো পথের মধ্যে আসল তফাৎটা কোথায়। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে যে পদ্ধতিতে আমরা বেশিরভাগ মানুষ টাকা রোজগার করি সেই পরিচিত পথটা নিয়েই প্রথমে কথা বলি। এটা এমন একটা পদ্ধতি যা আমাদের সবার কাছেই খুব চেনা। প্রশ্নটা শুনলে মনে হবে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে একটা বিরাট সত্যি। এমন একটা সত্যি যা কিনা অনেকের জীবনটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখে। এই যে দেখুন, ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এটা হলো সেই চিরাচরিত ফর্মুলা। সময় দেবেন, খাটবেন, আর তার বদলে টাকা পাবেন। মানে বেশিরভাগ মানুষের জন্যই 1 ঘন্টার কাজের দাম হলো 1 ঘন্টার বেতন। আর সত্যি বলতে কি, প্রথমবার শুনলে বা দেখলে মনে হবে এর মধ্যে ভুলটা কোথায়। এটা তো একটা বেশ সহজ আর সৎ লেনদেন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সহজ রাস্তাটা কি আসলেই মুক্তির দিকে নিয়ে যায়, নাকি এটা আসলে একটা ফাঁদ? আর ঠিক এইখানেই হলো আসল সমস্যাটা। এই যে গ্রাফটা দেখছেন, এটাই সব বলে দিচ্ছে। দেখুন, আমাদের সবার হাতেই তো দিনে মোটে ২৪ ঘন্টা। সময় যেহেতু সীমিত, তাই এই পথে আয় বাড়ানোর সুযোগটাও কিন্তু সীমিত। একটা সময় পর গিয়ে আয়টা এমন একটা জায়গায় আটকে যায় যা আর কোনোভাবেই পার করা যায় না। আচ্ছা, এবার তাহলে চলুন একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখি। এমন একটা মানসিকতা আর সম্পদ তৈরির নিয়ম নিয়ে কথা বলি যা আমাদের এতক্ষণের আলোচনাকে পুরোপুরি ঘুরিয়ে দেবে। এই ছবিটা দেখুন, দুটো মানসিকতার তফাৎটা কি দারুণভাবে বোঝানো হয়েছে। একদিকে আছে সেই মানুষগুলো যারা তাদের সীমিত সময়টাকেই পণ্য বানিয়ে বিক্রি করছে, আর অন্যদিকে ধনী বা সম্পদশালীরা। তারা কিন্তু সময় বিক্রি করছে না, বরং তারা সিস্টেম আর লিভারেজ ব্যবহার করে সম্পদ বানাচ্ছে। দুটো একদম আলাদা দুনিয়া। এই কথাটা কিন্তু একদম মোক্ষম। আসল খেলাটা এখানেই, নিজে খেটে কাজ করা আর এমন একটা সিস্টেম বানিয়ে ফেলা যা নিজে থেকেই চলতে থাকে, আপনি সেখানে থাকুন বা না থাকুন। তাহলে প্রশ্ন হলো, সেই ম্যাজিকের মতো উপায়টা কি যা সময় আর টাকার এই বাধা নিয়মটাকে ভেঙে দেয়? উত্তরটা হলো লেভারেজ। চলুন এবার জেনে নেওয়া যাক এই লেভারেজ জিনিসটা আসলে কি। এই ছবিটা দেখুন, কি অসাধারণ একটা রূপক, তাই না? একটা কাঁচি দিয়ে সময় আর টাকার মাঝখানে শেকলটা কেটে দেওয়া হচ্ছে। লিভারেজ ঠিক এই কাজটাই করে। এটা এমন একটা শক্তি যা আপনার সময় আর আপনার আয়ের মধ্যে যে সরাসরি যোগসূত্রটা আছে সেটাকে ভেঙে দেয়। একদম সহজ করে বললে, লিভারেজ হলো এমন কোনো সিস্টেম বা টুল যা আপনার হয়ে কাজ করে যাবে আর আয় তৈরি করতে থাকবে, আপনি নিজে সেখানে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও। ভাবুন তো, একটা ইউটিউব চ্যানেল যেটা আপনি ঘুমিয়ে থাকলেও লোকে দেখছে আর আয় হচ্ছে, বা ধরুন একটা অনলাইন কোর্স, অথবা এমন কোনো বিনিয়োগ যা আপনার জন্য টাকা বানাচ্ছে। এটাই লিভারেজ। তবে লিভারেজ কিন্তু শুধু একটা জিনিস নয়, বরং এই ছবিটাতে যেমনটা দেখানো হয়েছে এর 4-4টে মজবুত পিলার বা ভিত্তি আছে। আর এই 4টে জিনিস যখন একসাথে কাজ করে, তখনই এমন একটা পাওয়ারফুল সিস্টেম তৈরি হয় যা আপনার হয়ে কাজ করতে পারে। চলুন তো দেখি, কি সেই 4টে ভিত্তি। আচ্ছা, এই 4টে ভিত্তিকে তাহলে একটু ভেঙে বোঝা যাক। প্রথমটা হলো সিস্টেম, মানে এমন একটা অটোমেটেড প্রসেস যা আপনার উপস্থিতি ছাড়াই চলতে পারে। যেমন ধরুন একটা অনলাইন সেলস ফানেল। 2 নম্বর হলো টেকনোলজি, মানে সফটওয়্যার বা অটোমেশন টুলস ব্যবহার করে কম সময়ে অনেক বেশি কাজ করে ফেলা। 3 নম্বর হলো মানুষ, মানে একটা ভালো টিম তৈরি করা, যেখানে অন্যদের স্কিল ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণ করা যায়। আর সবশেষে 4 নম্বর হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, যেখানে আপনার টাকাই আপনার জন্য আরও টাকা রোজগার করে, যেমন শেয়ার বাজার বা রিয়েল এস্টেট। এই 4টে স্তম্ভকে ঠিকমতো কাজে লাগাতে পারলেই কিন্তু সময়ের শেকলটা ভাঙা সম্ভব। তো এই লিভারেজ ব্যবহার করার সবচেয়ে দারুণ রেজাল্টটা কি হতে পারে? চলুন এবার সেই পর্যায়ে যাই যেখানে আয় আর আপনার অ্যাক্টিভ সময়ের ওপর নির্ভর করে না। এই যে স্ক্রিনে দুটো ঘড়ি দেখছেন, এর দিকে একবার তাকান। বাঁদিকের ঘড়িটা বলছে আয় হচ্ছে শুধু কাজের সময়, মানে সকাল 9টা থেকে বিকেল 5টা। কিন্তু ডানদিকের ঘড়িটা দেখুন, সিস্টেমের জোরে আয় হচ্ছে 24 ঘন্টায়, এমনকি যখন আপনি ঘুমোচ্ছেন তখনও। এটাই হলো লিভারেজের আসল ক্ষমতা। তার মানে কি দাঁড়ালো? মূল লক্ষ্যটাই কিন্তু পুরো ঘুরে যাচ্ছে। এখন আর লক্ষ্যটা আরও বেশি খাটব বা আরও বেশি সময় দেব, এটা নয়। আসল লক্ষ্য হয়ে দাঁড়ায় নিজের সময়টাকে কিভাবে আরও মূল্যবান করা যায়, অথবা এমন একটা অবস্থা তৈরি করা যায় যেখানে সময় না দিয়েই আয় করা সম্ভব। এতক্ষণ যা আলোচনা হলো, তারপর সম্পদ নিয়ে আমাদের যে চিরাচরিত ধারণাটা আছে সেটাকে বোধহয় একটু নতুন করে ভাবার সময় এসেছে।
প্রকৃত সম্পদ বলতে আসলে আমরা কি বুঝি? এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা একবারে চোখের সামনে পরিষ্কার। একদিকে আছে সময় বিক্রেতা, যার আয়ের একটা সীমা আছে। অন্যদিকে সময় ক্রেতা, যার আয়ের কোনো সীমা নেই। সময় বিক্রেতাকে সব সময় নিজে হাজির থাকতে হয়, কিন্তু সময় ক্রেতার জন্য সেটা আবশ্যিক নয়। আর সবচেয়ে বড় তফাৎটা হলো লক্ষ্যে। একজনের লক্ষ্য মাস গেলে একটা স্যালারি পাওয়া, আর অন্যজনের লক্ষ্য হলো সময়ের স্বাধীনতা। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার সবথেকে বড় শিক্ষা, সবথেকে দামি কথাটা। আসল সম্পদ কিন্তু টাকা বা ব্যাংক ব্যালেন্স নয়। সত্যিকারের সম্পদ হলো স্বাধীনতা, নিজের সময়কে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার সম্পূর্ণ স্বাধীনতা। এমন একটা ক্ষমতা তৈরি করা যাতে কাজ বন্ধ করে দিলেও আয়টা বন্ধ না হয়ে যায়। এটাই হলো প্রকৃত সম্পদ। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যেটা নিয়ে ভাবাটা খুব দরকার। জীবনে চলার পথে আমরা সবাই কিন্তু এই দুটো পথের কোনো একটা বেছে নিই। প্রশ্নটা হলো, আমরা কি নিজেদের অজান্তেই রোজ সময় বিক্রি করে চলেছি, নাকি আমরা সচেতনভাবে স্বাধীনতা কেনার চেষ্টা করছি? আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.